যতদিন জনগণ চাইবে ততদিন আমি থাকবো, কিন্তু জনগণকে ভোট দিতে দেওয়া হবে না। চমৎকার নীতি। যত জনগণ যতদিন থাকবে ততদিনই থাকবো, এক সেকেন্ডও বেশি থাকবো না, কিন্তু জনগণ ভোট দিতে পারবে না। ভোট আমাদের লোকজন আছে, ওরা দিয়ে দেবে। কথা বলেন না কেন? আপনাদের নীলফামারীর ব্যবস্থা জানি না। আমাদের এলাকায় যে কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করতো, ভাই আপনাদের কারো ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, ওর জন্য আলাদা লোক তৈরি করা নিয়োগ করা হয়েছে। আপনারা কষ্ট করে রোদের ভিতরে লাইনতে দাঁড়িয়ে ভোট দেবেন, আপনাদের একটা কষ্ট হবে না? কাজ কামাই যাবে, মা বোনদের রান্না বান্নায় ঝামেলা হবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, বসে আপনারা বাড়ি থাকবেন, আপনাদের কাজগুলো কষ্ট করে আমরা করে দিবেন। এরকম কিন্তু ভালো মানুষ আপনাদের নীলফামারীতে ছিল না? গর্ব করে বলতো আমি 5 মুড়ি বই শেষ করেছি, মানে ভোটের কখন রাত 12টার পরে তাজুতে চাইলে কাজ শেষ করে মারা শুরু করেছি। ফজরের সুন্নত আর জামাতে পড়ে তারপরে বের হয়েছে। এরকম বুজুর্গ কি নীলফামারী ছিল না? মনে হয় ছিল না। এই ফ্যাসিস্টটা বলে জনগণ যে কয়দিন চাই সে কয়দিন থাকবো, কিন্তু ভোট দিতে পারবো না। তা জনগণ চাবে কি হবে? কথা বোঝাতে পারিস ভাই? তাহলে ফিরআউন ও রক্তের উপরে তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, আর বর্তমান পৃথিবীর লেডি ফিরআউনরা একই নীতি গ্রহণ করেছিল। কিন্তু একটু বেশি ভালো ছিল ওই ফিরআউন, কারণ ও মরার সময় নত স্বীকার করছিল, কিন্তু এর ভিতরে মরার আগ পর্যন্ত আমাদের সোজা হবে কিনা দেখা হয়ে থাকবে, মরার পরে লাশটা বোঝা যাচ্ছে না, আমাদের তো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় ঘাড় কাজ করে থাকবে, সোজা পাবো ঘাড়